শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আকাশের অবস্থা দেখে এখন আর ভালো লাগছে না, ঘেমে গেছি দেখো। অথচ মানে জামা কাপড় মেলতে মেলতে প্রচুর কাঁচা হয়েছে। আজকে চলো ছাদ থেকে, এখান থেকে স্টার্ট, কোথায় যে কি শেষ হয়েছে আজকে কি বলবো, প্রচুর কাঁচা হয়েছে। এখানে 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 গোলাপটা ফুটছে দেখছো। আমার এখন চিন্তা হচ্ছে আকাশের যে অবস্থা, দেখো এখনো রয়েছে মেলায়, আরও ওখানে রয়েছে, বারান্দায় দিয়েছি কয়েক, কিন্তু আকাশের অবস্থা দেখো মেঘলা। চলো আর দাঁড়াবো। ছাদ থেকে নেমে টিফিন খেলাম, টিফিন খেয়ে এই যে রান্না বসিয়ে দিচ্ছি, একদিকে ভাত একদিকে দেখো ফুলকপি একটু ভাজা ভাজা করবো, অল্প করেই করছি। আর ফুলকপি যতটা ভাজা করবো না দেবে করার সময় আরও কমে যাবে। একটু মটরশুঁটি, নুন, হলুদ এই দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছু লাগে না। তেলের মধ্যে তো দিলাম দেখলেই, ঢাকা দিয়ে দিলাম, গ্যাস সিম করে মাঝে মাঝে একটু এসে গ্যাসে ঢাকাটা খুলে নাড়াচাড়া দিলেই হয়ে যাবে ফুলকপি ভাজা। এই দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো এই কপিটা বেশ, এই কপিগুলো না ভাঙে না, বেশ দেখো গোটা গোটাই সব রয়েছে। এর খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো, ডালের সাথে দেবে খুব ভালো লাগে ফুলকপি ভাজাগুলো খেতে। আমি ওই জন্যই করলাম, একটু ডালও রয়েছে ফ্রিজে। তারপরে দেখো ডিমের ঝোল করব। আমি আর মেয়ে তো সকালে খাবো, রাতে আমি না গোটা ডিম খেতে পারি না, আর ইচ্ছে করলে খাবো, না করলে খাবো না, আর মেয়েও না খেতে চায় না। সকালে একবার ডিম খেলে রাতে আর ইচ্ছে করে, ওই জন্য ভাবলাম তাহলে একটা ডিম দিই, তোমাদের দাদাভাই খাবে, আর একটা হাফ হাফ করে না আমি মেয়ে খেয়ে নেবো। ইচ্ছে করলে খাবো, নাহলে খাবোই না। তারপরে দেখ একটু বেশি করে আলু দিলাম, একটু রসুন আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কারণ আলুটা বেশি করে দিলাম কালকে সকালে টিফিনে আমার সুবিধা হবে ওই জন্যই। আর মেয়ে তো এটা বেশ ভালোই বাসে। আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি, একটু মটরশুঁটি এখন ঘরে যেহেতু অনেক আছে সেই জন্য দিয়ে দিলাম। আমার ভালোও লাগে জানো তো এখন বেশ মটরশুঁটি একটু দিলে, ডিমের ঝোলে বেশ আলুর দম যখন কালকে টিফিনে খাবে আলুর দম ফিলিংসটা হবে। তারপরে দেখো সব দিয়েছি, একটু রেড চিলি টিলি সব দিয়ে দিলাম, আর ওই গরম মশলার সঙ্গে একটু কষিয়ে দিয়েছিলাম, তাহলে বেশ ভালো হয়। ওটা পরে দিলে না আমার একদম ভালো লাগে না। দেখো ডিমের ঝোল হয়ে গেছে, এই যে আলু দেখে নিলাম, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, বাস ডিমের ঝোল আমার রেডি গরম গরম। এই যে ফাইনাল লুক, বলো কেমন দেখতে লাগছে। এই যে শনিবার বেগুন পোড়া তো আছেই, এটা রাতের জন্য মানে রেডি করে রেখে দিচ্ছি, কারণ রাতে পোড়া দিলে পুরো গ্যাস নষ্ট হয়ে যায়, যে আরেকটু পরে সমস্ত গ্যাসের চারিদিকে পড়ে যাবে। তারপরে দেখো রান্নাবান্না তো হয়ে গেল, এবার বাসন রান্না করতে করতেই যখন ধরো কোনো কিছু বসিয়ে দিলাম, ডিমের ঝোলটা বসিয়ে দিলাম, ওটা হচ্ছে, আমি এই ফাঁকে ছোটো ছোটো বাসনগুলো যা থাকে সিঙ্কে টুকটাক করে মেজে নিই, এইভাবেই করি। এবার দেখো কড়াটা লাস্ট ছিল, কড়া, খুন্তি, গ্যাসের ওপরে এগুলো, তারপরে তোমার সাঁড়াশি এগুলো মেজে এই যে ভিম লিকুইড দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে আর একটু বেশি করে এই যে সমস্ত গ্যাস ফ্যাস একবারে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে বেশ ভালো হয় জানো তো। আর আমি প্রত্যেক দিনই এরকম ভিম লিকুইড দিয়ে এগুলো পরিষ্কার করি, পুরো স্ল্যাব ফ্ল্যাব সব। তোমার পুরো এদিকেও আমার রাইট সাইডেও মাইক্রোওভেন টোভেন আছে, ওগুলোও সরি করি। তারপরে তোমার গ্যাসের ওভেন তো করলে, আমি চিমনিটা একটু করে দিতে হয়, আর কন্টেনারটা একটু করতে হবে ভাবছি। কন্টেনারটা মাঝে মাঝেই তেলটা একটু ফেলে দিই, কারণ তেল জমে গেলে অসুবিধা হয়। তারপরে তো ওটা করা হয় সাইজ ফাইজ সব দেখলে তো দিয়ে মানে লিকুইড দিয়েই পরিষ্কার করে নিলাম সব। এবার বাসনগুলো ধুয়ে ফেচার করার জানো তো মাজতে খুব কষ্ট, করা পরিষ্কার অপরিষ্কার যদি একবার দাগ পড়ে যায় না আর উঠতে চায় না। তারপরে দেখো এই যে আমার যখন হেল্পিং হ্যান্ড ছিল না তখন ও কড়া খুব ভালো মাজতো, মিথ্যে কথা বলবো, আমি অন্য বাসনগুলো তো মেজে দিতাম জানো তো, ওকে বলতাম তুমি কড়াটা ভালো করে মাজো। যাই হোক এবার দেখো গ্যাস ট্যাস সব পোচা হয়ে গেছে আমার, মোটামুটি হয়ে এসছে। ওভেন টোভেন, এই ওভেন গ্যাস বলছি ওভেন সমস্ত কিছু, তারপর টাইস, এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখেছো কন্টেনারে কতটা তেল বেরিয়েছে, দেখো একটা পদ রান্না হয়ে যাবে। বাস তারপরে গরম জল দিয়ে আর একটু ডিটারজেন্ট দিয়ে এটা পরিষ্কার করে নিলাম, এই যে তোমাদেরকে দেখালাম, দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে না। দেখো খেতে বসে গেলাম, একদম ধোয়া উঠছে ভাত থেকে। আর ওয়েদার দেখো আজকে অর্ধেক ছাদে গেছি, সব এদিক ওদিক ফিরে দিয়ে আসলাম, মানে কী অবস্থা, চাদরগুলো শুকিয়ে গেছে তবু রেখে আসলাম। আর একদম না খেয়ে আসি তারপর যাবো ছাদে আবার। এই যে ডাল ছিল একটু গরম করে নিচ্ছি, আলু ফুলকপি মটরশুঁটি সব ভাজা, ধনেপাতার চাটনি, পাঁপড় আছে এখানে, আর ডিমের ঝোল, বেগুন পোড়া তো রাতে খাবো, খেতে বসে যাই। বন্ধুরা চলে আসলাম, সন্ধে দিলাম, দিয়ে এখন 6:30 বাজে। এই যে চা করলাম, সুন্দর করে চা করলাম, আর এই বেকারি বিস্কুট ছিল দুটো নিলাম, তার মধ্যে মেয়েকে একটা দিয়ে দিলাম, আমি একটাই নিলাম, আর নেই ওই খেয়ে নিয়েছে, ওর নাকি খুব ভালো লেগেছে। আমি যে আচ্ছা তারা এই থেকে এই বিস্কুট আনতে হবে তাহলে।
আগে আনতাম বেকারি বিস্কুট, তবে এটা একটু বেশি মিষ্টি মিষ্টি, আমার একটু নোনতা নোনতাগুলো খুব ভালো লাগে বেকারি যে বিস্কুটগুলো থাকে। আজকে সন্ধেবেলার টিফিন, শনিবার, তোমাদের দাদাভাই তো চলে এসে, একটু তো শুতে পারিনি, কি বলবো। সেই যেভাবে সব শুকানো হয়েছে আজকে, যার বাবা শুকিয়ে গেছে সব আমার। ওই লাস্টে স্নান করার সময় যে মানে নাইটি পরার জন্য মেয়ে যা ড্রেস পরেছিল ওইগুলো একটু 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 ভেজে আছে, বারান্দা দেওয়া আছে, ওর 3-4টে জিনিস, আর সব শুকিয়ে ঠুকিয়ে একদম ই হয়ে গেছে, মানে ভাঁজ টাজ করে রাখা হয়ে গেছে সব। বড় কাজ দেখবে, একবার তো কাঁচা মেশিনে কাচলেও আমাকে তো ঘুরি ঘুরি করতে হয়, আর জল টল পাল্টে ই করতে হয়, আবার লোড হয়ে গেলে জল, এটা একটা মানে মারাত্মক জিনিস। তারপরে তোমার নিয়ে ছাদে গিয়ে মেলে দেওয়ার, মেলে টেলে দিলাম, ঠিক আছে, সব নিয়ে আসা, তুলে তুলে শুকিয়ে শুকিয়ে করা। আজকে যে ওয়েদার, বাপরে বাপ, সারাদিন মেঘলা মেঘলা ওয়েদার। 3:30-3টের সময় দেখছি সূর্য উঠছে, আমি এখানে ডাইনিংয়ের এখান থেকে দেখতে পাচ্ছি সূর্য উঠছে। আমি, বাবা তোর এখন ওটার সময় হলো? আলাম থাক, যে কটা আছে ছাদে ভালো রোদ পাবে। 4টের সময় গিয়ে তারপর সব তুললাম। এমনি একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল তো, বৃষ্টিটা হয়নি তো। তোমাদের দাদাভাই অফিসে আছে, ও হাওড়ায় গিয়ে আমাকে ফোন, তোকে ছাদে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেলছি। মেয়ে ফোনটা ধরে, যেখানে ফোনটা ছিল, বলছে মামি বাবা ফোন করেছে, বলছে হাওড়ায় বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হাওড়ায় হচ্ছে, আমার এখানে তো হচ্ছে না। আমার তো হয়ে গেছে কাজ সর্বনাশ, এত ছাদ ভর্তি কাছা। চা খেয়ে এবার টিফিনের জন্য দুধ বসিয়ে এসেছি। কিছু সরস্বতী পুজোর আগের দিনই করে রাখি, সরস্বতী পুজোর সময় একটু গুড়ের পায়েস টায়েস খাওয়া হয়। এবার আমরা তাহলে ভাবলাম যে বসিয়ে দিই, শনিবার আছে আজকে খেতে পারবে। বললাম টিফিনে খাবে, বলে হ্যাঁ। এই গুঁড়ো বার করে রেখে দিয়েছি, দুধটা বসিয়ে এসেছি। সব একটু চা করলাম আগে, চা করে দুধটা বসিয়ে এসেছি। একটু নলেন গুড়ের পায়েসটা খাওয়াইনি, সব পিঠে পিঠে সবই খাওয়া হয়েছে। আর এবার ওই খেজুরের গুড়, ওই যেটা ছোলা গুঁড়া খেজুরের গুড় বলে, নিয়ে এসছে তো, ভেতরে রয়েছে অনেকটা। আমি বারণ করেছি, আমি এটা এনেও না, আমার ওই গুড় না আনলে আমি পাটালি গুড় একটু গরম জল দিয়ে গুলেই আমি ওই খিচুড়ি গুড় বানিয়ে নিই, ওটাই মনে হচ্ছে বেশি ভালো লাগে। কারণ এটা নাকি একদম তেল তেল মতো, রসের মতো। আমি তো সেদিনকে খেয়েছি, ওই পিঠেগুলো বানিয়েছিলাম সাজে, পাটালি গুঁড়োর মধ্যে ভিজিয়ে তার একটু ঘন করে, তারপর খিচুড়ি পাতলা, আমার বিরক্তি লাগে ওটা খেতে। সরস্বতী পুজো এবার 2 দিন পড়েছে বলছে, রোববার। আমাদের এখানে তো বামুনের খুব অভাব, আগে বামুন দিয়ে অনেক বছর করেছি, তারপর আর একবার পঞ্চমী, শ্রী পঞ্চমী চলে গেছে, তারপর পুজো করতে এসছে। বলো তো কীরকম রাগ ধরে, সেই তোমার দাদাকে ওখানে দাঁড়িয়ে আছে, তোমাদের দাদা ওখানে মানে রেগে গেছে, বলছে আর করিও না এরকমভাবে পুজো। তারপর থেকে আমার পাশে কাকিমা বলে, কবিতা লক্ষ্মী পুজোও করছিস, নিজে নিজে কর, সরস্বতী পুজো কিচ্ছু হবে না, না পেলে কী করবি। তারপরে যেমন শাশুড়ির 5 বছর আগে শাশুড়ি মার বাৎসরিক কাজের সময়, তখন তো বাৎসরিক কাজটা যেহেতু করেছে, তার কদিন বাদই সরস্বতী পুজোটা ছিল, তখন করে দিয়ে গেছে। তাও সেই সকাল 7টায় এসছি, বাবা কত সকালে উঠে সব জোগাড় তো করে রেখে দিয়েছি। সেই উনি এসছে, আমার তখন ফলটাও কিছু কাটে, ওনার সামনেই কাটছে, তবু হয়েছে। তারপরে আর কত বলেছে আসতে, তারপরে আর আসে না, বলে আমার অনেকটা দূর হয়ে যাচ্ছে। আমি আচ্ছা, তখন যেহেতু ওই বড় কাজটা পেলে, তখন তার সঙ্গে ওটা লেজুর ছিল বলে জুড়ে দিয়েছে, কদিন বাদেই ছিল বলে রেখেছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম। আর কি করা যাবে, হ্যাঁ ঠিক আছে, নিজেই করে দেবো। ঠাকুর ঠাকুর সব জানি, যেমন লক্ষ্মী পুজো করি তেমনি সব নিজেই করবো, আর কিছু করার নেই, মা সরস্বতী বুঝবে। আর সরস্বতী পুজো তো এমনি ধরো পাঁচালি টাচালি আমার আছে বই, ওই মন্ত্র টন্ত্র, অঞ্জলির পুষ্প সব তো লেখাই আছে, ওটা করলেই হয়ে যায় সরস্বতী পুজো। তা আজকে তোমার দাদাই বললো যে ঠাকুর কিনতে, তুমি 2 দিন ধরে পুজো আছে, ঠাকুর কিনতে যাবে না তো কালকে? ও যা দেখা যাবে, কালকে যাবো, আজ শনিবার, আজকে ইচ্ছা করছে না বেরোতে, কালকে যাওয়ার হবে, যা পাবো পাবো নিয়ে আসবো, অতই নেই আমার, কী বলবো আর। তাহলে চলো, আমার পায়েসটা হ্যাঁ করবো তখন। এই দেখো, তখন তো দুধটা বসিয়ে এসেছিলাম, তারপরে চালে, গোবিন্দভোগ চালে একটু ঘি মাখিয়ে দিয়ে দিই আমি, ভীষণ ভালো হয় তাহলে। দেখো চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর গুড়টা ওই জন্য একটু পরে দেবো, আগে গুড় দিলে না চালটা তাহলে ভালো সেদ্ধ হয় না। আর নলেন গুড় এই যে দিয়ে দিয়েছি, যেটা পাটালি গুড়, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো, ঘরময় গন্ধ, এমনিতেই জ্বালা ঢালা চারিদিকে বন্ধ। কিশমিশও দিয়ে দিচ্ছি, আর একটু লুজ মতো রাখবো, তাহলে না খুব ভালো হয় জানো তো পায়েসটা। কারণ একটু লুজ মতো রাখলে পরে তো এটা জমেই যাবে অনেকটা। আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তোমাদের দাদাভাই মেয়ের খুব পছন্দ হয়েছে, মেয়ে কিন্তু আগে খেত না, যাক এখন একটু খায়, খুব ভালো হয়েছে বলেছে। বন্ধুরা দেখো, আজকে এই যে নলেন গুড়ের পায়েস আমার একদম তৈরি, ওদেরকে দিয়ে দিয়েছি। আর এখানে লাস্ট যেটুখানি ছিল সেটুখানি ঢেলে রেখে দিলাম, এটা যত ঠান্ডা হবে তত ভালো লাগবে, ফ্রিজে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর একটু লুজ লুজ লাগলে কী হয় বলো তো, ফ্রিজে থাকলে একটু একদম মতো মানে বেশি ঘন মতো করলে না
একদম শক্ত মতো হয়ে যাবে, ওই জন্য একটু লুজ থাকলে ভালো হয় পায়েসটা, কারণ এটা তো জমেই যাবে পায়েসটা, দুধ যেহেতু অনেকটা দুধ আছে। তাহলে আজকে নলেন গুড়ের পায়েস দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।